হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। জানেন তো, আজকের ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে বলল, মা জামা কাপড়গুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দিই ধোয়ার জন্য, আর তুমি ওদিকে বাসনগুলো ধুয়ে নাও। আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে তুমি ওদিকে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দাও, আর আমি এদিকে কতগুলো বাসন ছিল, তারপরে হচ্ছে কি একটু রান্না টান্না করতে হবে, টিফিন করতে হবে, ওদের ব্রেকফাস্ট করতে হবে, সেই জন্য করে আমি তাড়াতাড়ি এদিকে কাজটা শুরু করে দিয়েছি। ওদিকে ওরা কি খাবে না খাবে সেই কথা আমাকে জানাচ্ছিল, মা আজকের এটা করো, আজকের ওটা করো, সকালবেলার ব্রেকফাস্ট এটা খাবো ওটা খাবো। তো ওদের নানা রকম খাওয়া দাওয়া সেগুলো রেডি করতে হবে। অনেকগুলো বাসন ছিল, কালকের গত রাত্রে আমি শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য করে আমি অত ধুইতে পারিনি। আর জানেন তো, আমার একটা প্রতিবেশী বান্ধবী আমাকে কতগুলো পালং শাক দিয়ে গিয়েছে। আমি আগে একটা শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম, আর সেই পালং শাকগুলো আমি ফেলে দিতে চাই না, তাই ভাবলাম আজকের পালং শাকের মোমো তৈরি। আমি কিন্তু এর আগেও মোমো তৈরি করেছি, বিটের মোমো তৈরি করেছি, গাজরের মোমো তৈরি করেছি, তারপরে হচ্ছে কি পালং শাকের মোমো আমি তৈরি করেছি। আর আমার দুটো ছেলের খুব ফেভারিট খাবার, শুধু আমার দুটো ছেলে নয়, আমার হাজবেন্ডও অনেক করে আর আমারও খুব ফেভারিট খাবার। সেই জন্য করে আজকে দেরি না করে ভাবলাম যে যেহেতু অনেকগুলো পালং শাক আছে, পালং শাকগুলো একদম নষ্ট করা যাবে না, অনেককে দিয়ে দিয়েছি, আমার পাশে যারা ছিল বা অন্য যারা চেনাশোনা ছিল অনেককে দিয়ে দিয়েছি। জানেন তো, পালং শাক মোমো ছাড়াও অনেক কিছু ভাবে খাওয়া যায়। পালং শাক ডিম দিয়ে ভাজা করেও খাওয়া যায়, তারপরে আমরা যেভাবে খাই পালং শাক সিদ্ধ করে তার সিদ্ধ করার সময় সেখানে একটুখানি হচ্ছে গিয়ে সয়া সস দিয়ে দিই, আর লবণ দিই না, কারণ হচ্ছে গিয়ে সয়া সসের মধ্যে অলরেডি অনেক লবণ থাকে। সিদ্ধ করে আপনারা খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। শুধু ভালো লাগার সাথে সাথে এর অনেক ভিটামিন, বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এদিকে পালং শাকের মোমো তৈরি করার জন্য আমি যা যা নিয়েছিলাম সেইগুলো দেখাই আপনার। পেঁয়াজ, ধনেপাতা, বাঁধাকপি, গাজর, আদা রসুন, আর হচ্ছে কি হাতে নিয়েছিলাম পেঁয়াজ কালি, আর এইগুলো নিয়ে আমি একসঙ্গে একটা মিক্সড করে নেব। আর এর সঙ্গে ছিল একটুখানি মুরগির মাংসের হচ্ছে কি কিমা নিয়েছিলাম, এইসব দিয়ে আজকের পালং শাকের মোমো তৈরি করব। আপনারাও এইভাবে বাড়িতে করে খেতে পারেন, খুব ভালো লাগে এবং আর খুব হেলদি, খুব টেস্টি এইগুলো হয়। বাচ্চা থেকে বড়দের একটা মুখরুচি খাবার। সবসময় একটা জিনিস ভাববেন, বাইরে থেকে কিনে আনার থেকে বাড়িতে তৈরি করা সত্যি অনেক হেলদি হয়, কারণ সেগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা আমাদের নিজেদের মতন করে আমরা তৈরি করি, যেমন স্বাদ হয় তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়। আজকের ভাবছি আমাদের বাড়ির যে বড় টেবিলটা আছে, যে টেবিলে আমরা সবসময় খাই, সেই টেবিলটা দখল করে নিয়ে আমি আর আমার দুটো ছেলে মিলে আজকের অনেকগুলো গিয়োজা তৈরি মোমো তৈরি করবো আজকের। তো আসুন আজকের বলি, এই মোমো তৈরি করতে করতে যে আমার শ্বশুর বাড়ির লোকেরা কে কোথায় থাকে জাপানে, আর কেন বা আমি তাদের বাড়িতে যাই না আর তারা আমার বাড়িতে আসে না। আমার একটা ননদ থাকে হিরোশিমাতে। আমরা সবাই জানি যে হিরোশিমাতে হচ্ছে কি আমেরিকা বোম ফেলেছিল এবং সেখানে অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। আর হিরোশিমাতে হচ্ছে কি আমার ননদ এখন বর্তমানে ওখানেই থাকে। আমার ভাসুর থাকে ইবারাকিতে। আমার ননদের একটা মেয়ে থাকে আমাদের পাশের শহরেতে, যেটাকে টোইহাসি বলা হয়, ওখানে থাকে। আর আমার ননদের আরেকটা মেয়ে থাকে শিজুওকাতে, যে শহরে আমি থাকি, শহরে নয়, এই প্রিফেকচারের মধ্যে, অনেকটা দূর আমার বাড়ি থেকে। সবাই নিজেদের সংসার, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে সবাই খুব ব্যস্ত। আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন 7 বছর আগে, আর আমার শাশুড়ি মা আছেন, উনি আমার বড় ভাসুরের সঙ্গে ব্রাজিলে থাকে। জানেন তো, ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে আমার যে শাশুড়ি মা হবে তার সঙ্গে একসঙ্গে রান্না করব, একসঙ্গে খাবো, একসঙ্গে মার্কেটিং করব। এই যে বলে না যে আমরা যেটা চাই সেটা পাই না, ঠিক আমার সাথে এমনটিই ঘটেছে। আমার শাশুড়ি মার সাথে আমার কোনোদিনও এখনো পর্যন্ত দেখা বা সাক্ষাৎ হয়নি, কারণ উনি থাকেন ব্রাজিলে। যদি আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখেন, ওখানে হয়তো আপনারা দেখতে পাবেন আমার কিছু ভিডিওতে আছে যেখানে হচ্ছে কি আমার ননদের মেয়ের সাথে আমরা ওনাদের বাড়িতে গিয়ে পার্টি করেছি, নিউ ইয়ার পার্টি, বা ওনাদের সঙ্গে আমি হচ্ছে কি পার্কে গিয়েছিলাম, এরকম অনেকগুলো ভিডিও আছে, আমি পোস্ট করেছি। তো ওগুলো হচ্ছে কি আমার ননদের মেয়ে, আমার দুটো ননদের মেয়ে, তার পুরো ফ্যামিলি, আমরা মাঝে মাঝে একসঙ্গে গ্যাদারিং হই, যেমন নিউ ইয়ার পার্টি, বা যদি আমার ছেলেদের বার্থডে পার্টি হয়, বা তার ছেলেদের যদি বার্থডে পার্টি হয়, আমরা একসঙ্গে তখন গ্যাদারিং হই। তাছাড়া মাঝে মাঝে আমরা ফোনে কথা বলি, কল করি, যদি কারোর কিছু প্রয়োজন হয় বা কেউ কারোর খবর জানতে চায়, তাহলে আমরা কল করে কথা বলি। আর যদি আমার কোনো সমস্যা হয়, আমি তাড়াতাড়ি তাদেরকে কল করি এবং সেই সমস্যার কথাগুলো তাদেরকে জানাই, কারণ বিদেশ তো অনেক সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আর তারা ফট করে আমাকে সাহায্য করে দেয়, যে এটা এরকম করো, এটা এরকম করো, এটা এরকম করো না। তারা সবসময় আমাকে গাইড করে। আমাকে যে এত তারা ভালোবাসে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো। জাপানে যদি আমরা কারোর বাড়িতে কেউ যেতে চাই, কোনো আত্মীয়র বাড়িতে যদি আমরা কেউ যেতে চাই, তাহলে তাদের কাছে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যেমন
আপনি কি সেই সময় বাড়িতে থাকবেন, আপনার বাড়িতে লাঞ্চের জন্য না ডিনারের জন্য যাব না যাব, এইগুলো সব ডিটেলস বলতে হয়, জানেন তো। কারণ হচ্ছে কি সবাই ব্যস্ত, সবাই কাজ করে, যদি আমরা তাদের বাড়িতে যাই, তারা যদি বাড়িতে না থাকে তাহলে আমাদের ফিরত আসতে হবে। সেই জন্য করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের বাড়িতে যেতে হয়। কেউ যদি আমার বাড়িতেও আসে তাহলে তারা আমাকে ফোন করে প্রথমে জিজ্ঞেস করে যে আপনি বাড়িতে থাকবেন, এই সময় আমি আপনার বাড়িতে যাব। তো আমি যদি বলি না আমি এই সময় কাজে থাকবো, আমি বাড়িতে থাকবো না, তারা আসে না। যদি আমি বলি হ্যাঁ আমার এই দিনটা হবে না, অমুক দিনে আপনি আমার বাড়িতে আসবেন, আমি আমার বাড়িতে থাকবো, এবং তাদেরকে জিজ্ঞেস করতে হয় তারা লাঞ্চের জন্য আসবে না ডিনারের জন্য আসবে, বা কটার সময় তারা আসবে, এইগুলো ডিটেলসে বললেই তারপরে তারা আসবে। আমাদের ওখানে যেমন হয় না যে আত্মীয়রা চলে আসে আমাদের বাড়িতে ফট করে, আমরা জানি না কে কার বাড়িতে যাচ্ছে, কে কখন আসছে বাড়িতে। তো এখানে সেরকম সিস্টেম নেই। এখানে কারোর বাড়িতে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। এতক্ষণে আপনাদের কাছে পরিষ্কার যে আমার শ্বশুর মারা গিয়েছেন, শাশুড়ি আছে, ভাসুর আছে, ননদ আছে, ননদের ছেলেমেয়েরা আছে, বেশ বড় একটা পরিবার, কিন্তু সবাই আলাদা থাকে। তো আজকের এখানেই আমি বিদায় নিই। আমার ভিডিওটা কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে আছেন তাকে ফলো করে দেবেন। টাটা, বাই বাই।